আপনি খুব সঠিকভাবে বলছেন, ধর্মকে সামনে আনা হয়, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করা হয় এবং রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা হয়। দেখুন, 5ই অগস্টের পরে ভারতের আচরণ আমার কাছে অনেকটা উন্মাদের মতো মনে হচ্ছে। ভারতীয় গণমাধ্যম, টু বি মোর প্রেসাইজ, তারা পুরো গণ অভ্যুত্থানটিকে কমপ্লিটলি অস্বীকার করে বিষয়টিকে খুবই ফোকাস করার চেষ্টা করেছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এবং ক্রমাগতভাবে ভারতের মিডিয়া এই কথাগুলো বলে চলেছে। তাদের কিছু পেইড মানুষজন আছেন যাদেরকে তারা গেস্ট হিসেবে আনেন। আমার ধারণা হাসিনা সরকার দ্বারাও তারা পেইড। ফর এক্সাম্পল বিনা সিকরি বা বাংলাদেশের যিনি আরেকজন হাই কমিশনার ছিলেন, এই মুহূর্তে আমি তার নাম মনে করতে পারছি না, পিনাক রঞ্জন চক্রবর্তী, ওনারা কিন্তু রিপিটেডলি পুরো গণ অভ্যুত্থানটা অ্যাজ ইফ ঘটেইনি না করে তারা সংখ্যালঘু বা মাইনরিটি ইস্যুটাকে সামনে নিয়ে এসেছেন, যেই ইস্যুটা আসলে আদতে কোনো ইস্যুই নয়। দেখুন, আপনি একই সঙ্গে একজন সংখ্যালঘু ধর্মের দিক থেকে, এবং আপনি ভীষণভাবে আওয়ামী আমলের সুবিধাভোগী এবং আওয়ামী লীগের সকল অপকর্মের একজন একনিষ্ঠ সমর্থক। আপনার উপরে যদি কোনো আঘাত এসে থাকে 5 তারিখের পরে, সেটি কিন্তু আপনার ধর্মীয় পরিচয়ের কারণে আসেনি। সেটি যেভাবে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী এবং নেতার উপরে যেই ক্ষোভ এবং রাগ মানুষের ছিল, তারই একটা প্রতিচ্ছবি আপনার উপরেও এসছে। সেটা আপনার ধর্মের কারণে নয়, সেটা আপনার 15 বছরের অপকর্মের কারণে। কিন্তু সে 1টি 2টি বা 3টি ঘটনা সেটাকে হাইলাইট করে এমনভাবে ভারতীয় মিডিয়া প্রচার করবার চেষ্টা করলো যেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন একটা দাঙ্গার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। এখানেই সেটি থামলো না। গত 4 মাস ধরে আমরা ক্রমাগতভাবে এই বয়ান ভারতের কাছ থেকে শুনতে থাকলাম। এমনভাবে ভারতীয় মিডিয়া, যার একটা পজিটিভ দিক হচ্ছে তাদের টকশোগুলো, আলোচনাগুলো ইংরেজিতে হয়, যে কারণে সেটা পশ্চিমে খুব দ্রুত পৌঁছে যায়, তারই একটা রিফ্লেকশন আমরা ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় লক্ষ্য করলাম। ট্রাম্প তার ভারতীয় যে বংশোদ্ভূত ভোটাররা আছেন তাদের ভোটটা নিজের ব্যাংকে নেবার জন্যে বললেন বাংলাদেশে মাইনরিটি প্রোটেকশন এনশিওর করতে হবে, বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, অর্থাৎ তিনি ভারতীয় বংশোদ্ভূতদের ভোটটা এনশিওর করলেন। এখানেও দেখেন ভোটের রাজনীতি। আপনি যেই অর্ক ভাদুরী যেই অল্প কয়েকটি কথা বলছিলেন, তার মধ্যে দিয়ে তিনি কিন্তু পুরো চিত্রটাকে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। উনি বলেছেন শেখ হাসিনা ছিল ভারতের কর্মচারী পালিয়েছে, কর্মচারীর বিপদে ভারত কর্মচারীর পাশে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সত্য। ভারত মনে করে যে শেখ হাসিনা যেভাবে ভারতের সকল পারপাস দ্বিতীয় কোনো প্রশ্ন না করে সার্ভ করে গেছে, সেভাবে আর কোনো ব্যক্তির পক্ষে বাংলাদেশে ভারতের পারপাস সার্ভ করা সম্ভব নয়। শেখ হাসিনা নিজেই বলেছে ভারতকে আমি যা দিয়েছি সেটা তারা আজীবন মনে রাখবে, এবং তারই প্রতিদান হিসেবে ভারত যেটা করেছে, 5ই অগস্টের পর তারা প্রমাণ করার চেষ্টা করেছে বাংলাদেশের গণঅভ্যুত্থানের মতো কিছু হয়নি। 2, তারা প্রমাণ করার চেষ্টা করেছে বাংলাদেশের সংখ্যালঘুরা ব্যাপকভাবে নির্যাতনের শিকার হচ্ছে। তারা প্রমাণ করার চেষ্টা করেছে বাংলাদেশে একটা ভীষণ রকম কেওস চলছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ, পুরোপুরি বিশৃঙ্খল, এবং তারা প্রমাণ করবার চেষ্টা করছে যে বাংলাদেশের মানুষ নিরাপদ নয়। এবং খুবই অদ্ভুতভাবে ভারতের ভূমিকা দেখে মনে হচ্ছে যে ভারত যেন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে চায়। অর্থাৎ এই যে ভারতের বিষয়ে দীর্ঘদিনের একটা কমপ্লেইন দক্ষিণ এশিয়ার দেশগুলোর, যে ভারতের মধ্যে দাদাগিরির স্বভাব, এবং ভারত সকলকে, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোকে তার পেছনের উঠান মনে করে, সেটারই কিন্তু আরেকটা প্রমাণ ভারত দিয়ে চলেছে গত 4 মাস ধরে। এবং এটা আমার মনে হয় যে যারা ভারতীয়রাও, যারা সেন্সেবল, যারা মনে করে যে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক গুরুত্বপূর্ণ, কোনো একক ব্যক্তি বা একক দলের কারণে সেই সম্পর্ক বাধাগ্রস্ত করা যায় না, তারাও আমি মনে করি যে এই বিষয়গুলোকে খুব ভালো চোখে দেখছে না।